গাজায় গেল ২৪ ঘন্টায় ইসরায়েলি বাহিনীর হামলায় ৮১ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। তাদের মধ্যে গাজা শহরে ইসরায়েলি বাহিনীর হামলায় ৫৩ জন নিহত হয়েছেন। এই নিয়ে গাজায় এখন পর্যন্ত ইসরায়েলি বাহিনীর হামলায় ৫৩,৮৭৭ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এদিকে গাজায় যুদ্ধ সম্প্রসারণে ৫০,০০০ রিজার্ভ সেনা বাড়াচ্ছে ইসরায়েল। পাশাপাশি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, যে কোনো মূল্যেই হামাসের হাতে বন্দী ইসরায়েলি জিম্মিদের ফিরিয়ে আনা হবে। দর্শক, আরও জানাচ্ছেন ঋতু সাহা। যুদ্ধবিরতি আলোচনার মধ্যেই গাজার বিভিন্ন এলাকা জুড়ে তাণ্ডব চালিয়েছে ইসরায়েলি বাহিনী। সোমবার মূল শহর সহ বেশ কয়েকটি এলাকায় ধ্বংসযজ্ঞ চালিয়েছে তারা। এতে হতাহত হয়েছেন বহু ফিলিস্তিনি। ইসরায়েলি বাহিনী বারবার ঘুমন্ত ফিলিস্তিনিদের ওপর হামলা চালাচ্ছে। তারা কেন গাজার নিরীহ শিশুদের ওপর হামলা চালাচ্ছে? তাদের কি দোষ? এখানে ইসরায়েলি বাহিনীর হামলায় একটি পরিবার পুড়ে ছাই হয়ে গেছে। এছাড়া ইসরায়েলি বাহিনীর ক্রমাগত হামলায় পুরোপুরি ধ্বংস হয়ে গেছে গাজার স্বাস্থ্য ব্যবস্থা। সোমবার বিশ্ব স্বাস্থ্য সংস্থার মুখপাত্র বলেন, ইসরায়েলি বাহিনী গাজায় তাদের স্থল অভিযান বাড়ানোর ফলে আহতের সংখ্যা বেড়েছে। তবে হাসপাতালগুলোতে প্রয়োজনীয় সরঞ্জাম ও চিকিৎসা ব্যবস্থা না থাকায় কোনো ধরনের সেবা পাচ্ছেন না তারা। ইসরায়েলের নির্বিচার হামলার পাশাপাশি ফিলিস্তিনিদের দুর্দশার অন্যতম কারণ হয়ে দাঁড়িয়েছে খাবারের অভাব। এতে সবচেয়ে বেশি ভুক্তভোগী হচ্ছে শিশুরা। দিনের পর দিন অনাহারে অর্ধহারে থাকতে হচ্ছে তাদের। একটু খাবারের খোঁজে তারা রাস্তায় রাস্তায় ঘুরছে বলে জানিয়েছে আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা সেভ দ্য চিলড্রেন। আমি প্রতিদিন দেখি খাবারের খোঁজে খালি পাত্র হাতে নিয়ে রাস্তায় রাস্তায় ঘুরছে শিশুরা। একটু পানির জন্য বোতল নিয়ে ছুটছে তারা। মায়েরা আমাদের বলছেন কিভাবে তারা সন্তানদের বাঁচিয়ে রাখার জন্য লড়ছেন। সন্তানেরা অসুস্থ হয়ে পড়বে জেনেও কিভাবে তারা তাদের ক্ষুধা মেটাতে নোংরা পানির সাথে ঘাস পাতা মিশিয়ে খাওয়াচ্ছেন। এদিকে জেরুজালেম দিবসে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, যে কোনো মূল্যে জিম্মিদের মুক্ত করা হবে। আজকে না হলে কালকে আমরা জিম্মিদের মুক্ত করবই। তবু আমরা হাল ছাড়ব না। হামাসকে যেভাবেই হোক নির্মূল করতে হবে। নিশ্চিত করতে হবে গাজা যেন আর কখনোই ইসরায়েলিদের জন্য হুমকি হয়ে না দাঁড়াতে পারে। এদিকে চলমান সামরিক অভিযানে আরো ৫০,০০০ রিজার্ভ সেনা যুক্ত করার সিদ্ধান্ত নিতে যাচ্ছে ইসরায়েলি সরকার। ঋতু সাহা, ৭১।